হাই এভরিওয়ান, আনএকাডেমি ডাব্লিউপিএসসি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আপকামিং টাইমে খুব তাড়াতাড়ি আমাদের প্রাইস হাইক হয়ে যাবে আনএকাডেমি প্লাসের। তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের সাথে প্লাসে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেতে পারো। 24 মাস কিংবা 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে যে প্রাইসে। খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রাইসটি অনেকটাই হাইক হয়ে যাবে এবং এই প্রাইস হাইককে অ্যাভয়েড করার জন্য অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের বেটার প্রিপারেশনের ক্ষেত্রে। এবং এই লিমিটেড অফারের মাধ্যমে যারা এখনো পর্যন্ত নিজেদের প্রিপারেশনটাকে ঠিক কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছো না, তাদেরকে বলবো আমাদের ডিফারেন্ট এডুকেটররা তোমাদের পাশে আছেন। প্রত্যেকটি এডুকেটরের মাধ্যমে তোমরা আমাদের সাথে ক্লাসেস করতে পারো। ইচ অ্যান্ড এভরি টপিকের মাধ্যমে তোমরা নিজেদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারো। এরকম আগমন সিরিজের আমাদের দেখো ব্যাচ নাম্বার 23, যেটি 6 অক্টোবর জাস্ট কিছুদিন আগেই স্টার্ট হয়েছে এবং এই ফাউন্ডেশনটিকে তোমাদের খুব ইম্পর্টেন্টলি স্ট্রংভাবে গ্রো করানো দরকার প্রিলিমস অ্যান্ড মেন্সকে টার্গেট রেখে। আমাদের প্রচুর নতুন নতুন কোর্সেস আসছে, আমি তোমাদের হিস্ট্রি পড়িয়ে থাকি। আজকের সেশনটিও আমরা হিস্ট্রি সম্পর্কেই আলোচনা করব। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রিডম স্ট্রাগলের এই যে কোর্স, এখানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে নিয়ে আমরা আলোচনা করব এবং এই প্রত্যেকটি পার্ট আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে তোমাদের প্রিপারেশনের উদ্দেশ্যে। এখানে বিভিন্ন সাবজেক্টের কোর্স করানো হয়। ইট মিনস ওয়ান স্টপ সলিউশন ইজ ডাব্লিউবিপিএসসির সাবস্ক্রিপশন আনএকাডেমির। সেই সাবস্ক্রিপশনটি করে নিলে তোমাদের এই ভয়টি পেতে হবে না যে ঠিক কোথায় গিয়ে পড়বো, কিভাবে পড়বো, কেমনভাবে প্রিপারেশনটি নেব। প্রত্যেকটি ডেটাই আমাদের প্রিপারেশনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। প্রত্যেকটি কোর্স তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংকে মাথায় রেখে করানো হচ্ছে। তোমাদের জন্য বিভিন্ন আলাদা আলাদা যে প্রগ্রেস যাতে হয় তোমাদের, তাই প্রত্যেকটি জায়গাকে খেয়াল রাখার চেষ্টা করা হচ্ছে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, স্পেশাল ক্লাসেসগুলোই আগে করো। ইন্টারঅ্যাক্টিভ সেশনস, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হয়, কখনো কোনো ক্লাস তোমাদের মিস হবে না। লেকচার নোট তোমরা আফটার দি ক্লাস ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট। এনি টাইম এনিওয়্যার তোমরা তোমাদের প্রিপারেশনের দিকে নজর রাখতে পারবে। তাই সুস্থ স্বাভাবিকভাবে নিজেদের প্রিপারেশনকে টেনশন ফ্রিভাবে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, অবশ্যই আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকো। 1 মান্থের সাবস্ক্রিপশন, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে মান্থলি তোমাদের 633 পে করতে হচ্ছে। 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে 871 পে করতে হচ্ছে। তার উপরেও আবার 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তাই যদি মনে হয় এই কম খরচে নিজেদের প্রিপারেশনকে একদম আলটিমেট সাকসেসে এগিয়ে নিয়ে যেতে চাও, অবশ্যই অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে গিয়ে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকতে পারো। তো আজকে সেশনটিকে শুরু করা যাক। নিজেদের অনেক টিচাররা রয়েছেন, প্রত্যেকের সাথে সম্পূর্ণভাবে প্রগ্রেস ওয়াইজ গ্রো করে যেতে পারো। নিজেদের সম্পূর্ণ সিলেবাসের কভারেজ পেয়ে যেতে পারো টেস্ট সিরিজ এবং মক টেস্টের মাধ্যমে। নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আজকের সিরিজটিকে স্টার্ট করা যাক আর দেরি না করে। 17+18 অক্টোবর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা আজ ডিসকাশন করব। আমাদের এই সিরিজে যারা রেগুলারিটি মেনটেন করবে তারা অনেকটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশনে এগিয়ে থাকবে। আমাদের আজকের যে 10টি প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্ন, হুইচ ইজ দি ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া to use ropeway services in public transportation? So প্রথম সিটি ইন্ডিয়ার যারা রোপওয়ে সার্ভিস পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ব্যবহার করে। ন্যাচারালি রোপওয়ে সার্ভিস ব্যবহার করা হয় ট্যুরিজমের রেসপেক্টে। অনেকে দেখে কি সুন্দর দেখতে লাগছে, উপর দিয়ে যেতে কেমন লাগবে, এক্সেট্রা এক্সেট্রা। এবং বিভিন্ন জায়গায় আমরা যখন ঘুরতে যাই, আশা করি তোমরাও এখানে রোপওয়ে সার্ভিস অ্যাভেইল করেছো। বাট রোপওয়ে সার্ভিস পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে
প্রথমবার ব্যবহার করা হলো বারাণসীতে। তো এখানে বারাণসীতে এই রোপওয়ের যে স্টেশন আমরা দেখতে পাচ্ছি, যার থ্রু দিয়ে 220 কেবল কার এখানে অ্যাভেলেবল করা হবে, এসকেলেটারের থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং বারাণসী উইল বি দি ফার্স্ট সিটি টু ইউজ রোপওয়ে সার্ভিসেস ইন পাবলিক ট্রান্সপোর্টেশন। এবং ফাইনাল প্রেজেন্টেশন যখন আনা হচ্ছে, ওভার 400 কোটি টাকার প্রপোজাল এখানে রাখা হয়েছে। এবং এই ইনিশিয়েটিভটি অবশ্যই একটা অন্যরকম অত্যাধুনিক একটা, আমরা বলতে পারি, ট্রান্সপোর্টেশনের একটা উপায়। এবং এই যে উপায়টা তোমরা সবসময় চেষ্টা করবে যে একটা ডেটা যেটা পড়ছি সেটার ইমপ্লিমেন্টেশনটা যেন অনেক জায়গায় আমরা করতে পারি। এবার এই যে ট্রান্সপোর্টেশনে দেখো ধুয়ো বেরোচ্ছে, কি রোপওয়েতে কি ব্যবহার করে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করে এটা পাস করে যায়। এবার আমাদের নর্মাল যে ট্রান্সপোর্টেশন তাতে ব্যবহার করার ফলস্বরূপ দেখা যাচ্ছে অনেকটাই প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হয় এনভায়রনমেন্টের রেসপেক্টে, এনভায়রনমেন্ট পলিউশনের রেসপেক্টে। এক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা নেই, অনেকটাই আমরা কভার আপ করতে পারছি, মানে আমাদের সাবস্টিটিউশন হিসেবে কিন্তু কাজ করছে। তাহলে এনভায়রনমেন্ট রিলেটেড যদি কোনো লেখা আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্রপোজাল হিসেবে এই পয়েন্টটা দিতে পারি। হোপফুলি মাথায় গেল। নেক্সট কোশ্চেন, RBI has recently granted small finance bank license to Unity Small Finance Bank. It is a consortium of which entity? So Unity Small Finance Bank কে এখানে স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স দিয়ে দিয়েছে RBI। এখানে জানতে চাওয়া হচ্ছে কোন এন্টিটির বেসিসে এটা দেওয়া হয়েছে, মানে কোন দুটো এন্টিটির। সো সেন্ট্রাম অ্যান্ড ভারত পে, এই দুটোর নাম মাথায় রাখবে। সো RBI স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স এখানে প্রোভাইড করেছে। এবার পরীক্ষাতে ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড প্রবলেম তোমরা অনেকেই ফেস করো। ইন্ডিয়ান ইকোনমির এই প্রবলেমটা একদমই তোমাদের মানে ভাবনা চিন্তা ব্রেন থেকে একদম বের করে দেওয়া উচিত, বিকজ ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটা এতটাই ইন্টারেস্টিং, তোমাদের প্রিপারেশনে ম্যাথসের মতো কিন্তু স্কোরিং হতে পারে এই সাবজেক্টটি, যদি তোমরা সুন্দরভাবে যার থট প্রসেস ক্লিয়ার করার সেই জায়গাটা ক্লিয়ার করো। তোমরা আমাদের এই যে চ্যানেলের যে ভিডিওসগুলো রয়েছে, অঙ্কিতা পোদ্দার অ্যাকাডেমি ইউটিউবে লিখলেই অনেক ভিডিওস পেয়ে যাবে, তার থ্রু দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেকটা স্মুথ এগিয়ে নিয়ে যেতে পারো। এবং আগেই যেটা বললাম, ডেসক্রিপশনে আমাদের প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে কানেক্টেড থাকতে পারো। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স দিয়েছে সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভারত পে, সেই টু পিপল ফ্যামিলিয়ার উইথ দি ম্যাটার। এবং এখানে দেখো নিউ ব্যাংক লাইসেন্স হ্যাজ বিন ইস্যুড আফটার আ গ্যাপ অফ নিয়ারলি 6 ইয়ার। 6 বছর বাদে RBI আবার কনফিডেন্স দেখিয়েছে সেন্ট্রাম এবং ভারত পের এবিলিটি দেখে স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স প্রোভাইড করা। এবার এখানে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়ে যায়, যেমন স্মল ফাইন্যান্স ব্যাংক এবং নর্মাল যে ব্যাংক, আমাদের নর্মাল আমরা যে ব্যাংক ব্যবহার করে থাকি নিজেদের ডে টু ডে লাইফ সার্ভিসে, যেমন আমরা যাকে এক কথায় বলতে পারি শিডিউল কমার্শিয়াল ব্যাংক SCB, এদের মধ্যে ডিফারেন্সটা কি, চেঞ্জেসটা কি জানা আছে কি? RBI এর সম্পর্কিত পূর্ববর্তী আমরা প্রচুর আইডিয়া পেয়েছি, আমি সেই ব্যাপারে আর কথা বলছি না। নেক্সট হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন রিতেশ চৌহান। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আন্ডারে এর আগেও আমরা পড়েছি যে এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আন্ডারে কৃষকদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা। এবং এই ফসল বীমা যোজনার আওতায় থেকে গভর্নমেন্ট কৃষকদের এই
বেনিফিটটা যেটা প্রোভাইড করছে সেটা কিন্তু শুধুমাত্র ফসল বা তার উৎপন্ন হওয়া পর্যন্ত নয়, তার বাইরে গিয়েও জমির উর্বরতা মেনটেন কিভাবে করা যায়, বা এটা মেনলি বলা যেতে পারে বীজ কেনা থেকে একদম এন্ডিং পর্যন্ত কিভাবে প্রসেসটা হতে পারে সবটা মিলিয়ে কিন্তু এই প্রগ্রেসটা আমরা দেখতে পেরেছি। তো এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আমরা পড়েছিলাম, রিভিশন করো, দেখো মনে থাকছে কিনা, এবং সেই জায়গাগুলো যেখানে গ্যাপিংটা ফিল করছো নিশ্চয়ই জানিও। যেমন আগের কোশ্চেনটার যদি আইডিয়া না থাকে, গ্যাপিং থাকে, নিশ্চয়ই জানাবে, আমি চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার। এখানে এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আন্ডারে ইন্স্যুরেন্স কাভারেজ দেওয়া হয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় ফার্মারদেরকে যদি ন্যাচারাল ক্যালামিটি বা পেস্ট, কারোর কোনো ডিজিজের জন্য ফসল সেইভাবে উৎপন্ন না হয়। এখানে ফার্মারদের ইনকামটা যাতে স্টেবিলাইজ থাকে, ইনকাম যাতে কন্টিনিউয়েশন থাকে, সেই দিকটা এখানে নজরে রাখা হয়। তারপর এনকারেজ ফার্মার টু অ্যাডাপ্ট ইনোভেটিভ মডার্ন এগ্রিকালচার প্র্যাকটিস টু এনশিওর flow of credit to the agriculture sector. Next question, ইন্ডিয়ার প্রথম অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার inaugurated at বিবেকানন্দ গ্লোবাল ইউনিভার্সিটি। এই বিবেকানন্দ গ্লোবাল ইউনিভার্সিটিটা কোথায় অবস্থিত? তো অবস্থিত জয়পুরে। তো ইন্ডিয়ার প্রথম অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার লঞ্চড বাই বিবেকানন্দ গ্লোবাল ইউনিভার্সিটি জয়পুর associated with Atal Innovation Mission. So Atal Innovation Mission, এই ইনোভেশন মিশনের আন্ডারে বিশেষ করে এই যে মিশনটা, এই যে সেট আপটা করা হয়েছে, এর সাথে কিন্তু নীতি আয়োগও কানেক্টেড। তো তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি, অনেকদিন আগেও জিজ্ঞাসা করেছি, নীতি আয়োগের জন্মদিন কবে এবং নীতি আয়োগ কি টাইপের বডি, দেখো কমেন্ট করতে পারো কিনা। নেক্সট কোশ্চেন, which of the following has announced in October 2021 to launch micro ATMs across India? মাইক্রো এটিএম অ্যাক্রস ইন্ডিয়া এখানে ইস্যুয়েন্স করা হবে। আচ্ছা, এটিএম থেকে মাথায় এলো, বলতো আমাদের যে ব্যাংকিং সার্ভিস রয়েছে তাতে কটি ফ্রি এটিএম সার্ভিস রয়েছে? মানে আমার যে স্পেসিফিক ব্যাংক, সেই ব্যাংক থেকে আমি যখন এটিএম এর থ্রু দিয়ে টাকা তুলবো তখন আমাদের কটা ফ্রি সার্ভিস আছে, এবং আমার যদি এ নামক ব্যাংক হয়, আমি যদি বি নামক এটিএম থেকে টাকা তুলি তার জন্য কটা ফ্রি সার্ভিস হয়। এই ছোট ছোট ইস্যুগুলো আমরা অনেকে জানি না, এবং না জানার ফলস্বরূপ কি হয়, আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, এবং এটা কিন্তু একটা নেগেটিভিটি আমরা বলতে পারি, কারণ অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সেভাবে বলা হয় না ব্যাংকিংয়ের দ্বারা। তো এই মাইক্রো এটিএম কোটাক মাহিন্দ্রা ব্যাংকের দ্বারা লঞ্চ করা হয়েছে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক মাইক্রো এটিএম অ্যাক্রস দি ইন্ডিয়া এখানে লঞ্চ করবে মাইক্রো এটিএম, এবং কাস্টমার অফ অল ব্যাংকস হু পজেস আ ডেবিট কার্ড ক্যান ইউজ আ কোটাক মাইক্রো এটিএম ফর কি ব্যাংকিং সার্ভিসেস সাচ অ্যাজ ক্যাশ উইথড্রলস, চেকিং অ্যাকাউন্ট ব্যালেন্সেস। এবার এখানে একটা ভিউ পয়েন্ট হয়ে যাচ্ছে যে মাইক্রো এটিএম এবং নর্মাল এটিএম এর মধ্যে কোনো কি তফাৎ আছে? তার মানে দেখতে পাচ্ছ যে পড়তে পড়তে কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে, এবং এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর কিছু না। এই জায়গাগুলোকে ধরতে পারলেই তোমাদের কিন্তু পরীক্ষাটা রেডি হয়ে যাচ্ছে। তো এখানে কি ব্যাংকিং সার্ভিস, যেমন ধরো আমার পিএনবিতে অ্যাকাউন্ট, সাপোজ আমি চাইলে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মাইক্রো এটিএম এর থেকে ক্যাশ উইথড্র করতে পারছি, সেটা ন্যাচারালি তোমরা জানো, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারছি, বেসিক ব্যাংকিং সার্ভিস যেটা করা যায় সেটা আমরা করতে পারছি। তো এই ইনিশিয়েটিভের দ্বারা বিশেষ করে সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে। What is the rank of India 2021 Renewable Energy Country Attractiveness Index? তো রিনিউয়েবল এনার্জির কান্ট্রির অ্যাট্রাকটিভ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত জানতে চাওয়া হচ্ছে। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 3rd। তো ইন্ডিয়া 3rd পজিশনে রয়েছে অ্যাট্রাকটিভ ইন্ডেক্সে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, এবং ইন্ডিয়ার এই 3rd পজিশনে 58তম এডিশনে ইন্ডিয়া এখানে বর্তমান।
এবং রিনিউয়েবল এনার্জির ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অপরচুনিটি নিয়ে আমরা কিন্তু ভবিষ্যতের জন্য আরও অনেক ধাপ এগিয়ে রয়েছি। এবং মোস্ট ইন্টারেস্টিং একটি পয়েন্ট, এই রিনিউয়েবল এনার্জির এই ইনভেস্টমেন্ট পারপাসটার জন্য আমরা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের যে টার্গেট রয়েছে প্যারিস ক্লাইমেট ইন্ডেক্সের, তার বজায় করার মানে সেই দিকটাতে যাওয়ার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড India's first mega consortium on One Health in post-COVID time. The consortium will be led by which institution? তো এখানে একটা মেগা কনসর্টিয়াম লঞ্চ করা হয়েছে প্রোগ্রাম ওয়ান হেলথ, যে কোনো একজন ব্যক্তির ইন্ডিভিজুয়াল হেলথ। তো এই কনসর্টিয়ামের এখানে আমরা যদি দেখি পরিচালনা কার দ্বারা করা হয়, তো NIAB ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমাল বায়োটেকনোলজির দ্বারা করা হয়। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমাল বায়োটেকনোলজি, এই কোশ্চেনটা খুব একটা হয়তো ইম্পর্টেন্ট হবে না, বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে ওয়ান হেলথের মেগা কনসোর্টিয়াম প্রজেক্ট। অনেকের মনে হতে পারে কি হলো অ্যানিমাল বায়োটেকনোলজি কেন, তো তার জন্য কোশ্চেনটা রাখা। এখানে বিশেষ করে রিসার্চ করা হয় অ্যানিমাল জেনেটিক্স বা তারপরে বলা যেতে পারে ট্রান্সজেন্ডিক টেকনোলজি, রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি, ইনফেকশিয়াস ডিজিজ, বায়োফরমেশনস, নিউট্রিশন, এনরিচমেন্ট কিভাবে হয়, এবং এখানকার যে মোটো অ্যানিমাল হেলথ ফর হিউম্যান ওয়েলফেয়ার, তো এস্টাবলিশমেন্ট হয়েছে 2010-এ। এই ডেটাটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট আমাদের যে প্রশ্ন রয়েছে, which ministry has launched the scheme for good, এখানে সামারিতান, গুড সামারিতান এই ইনিশিয়েটিভটি কার দ্বারা লঞ্চ করা হয়েছে? তো মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ইউনিয়ন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে লঞ্চ করেছে রিওয়ার্ডিং স্কিম ফর গ্র্যান্ট অফ অ্যাওয়ার্ড টু দি গুড সামারিতান হু হ্যাজ সেভড লাইফ অফ আ ভিকটিম of a fatal accident involving a motor vehicle. এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে আরে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে বেশ কিছুদিন পর্যন্ত আমরা এটা দেখেছি, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত হয়তো নোটিস করা হয় বিভিন্ন জায়গায় যে অ্যাক্সিডেন্ট হলে সেই জায়গাটাতে আমরা খুব একটা পরিমাণে অ্যাক্সিডেন্ট সাধারণ মানুষ যায় না, পুলিশ কেস হবে, তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো যে ব্যক্তি নিয়ে গেল হসপিটালে তার প্রবলেম হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। বাট রিসেন্টলি গভর্নমেন্টের ডিফারেন্ট ইনিশিয়েশন এখানের এই পরিচয়টা বদলে দিয়েছে। হঠাৎ করে যদি কখনো কারোর অ্যাক্সিডেন্ট হয় এবং তাকে যদি তুমি হসপিটালে নিয়ে যাও তাহলে কিন্তু এটা তোমার ক্ষতি নয়, বা তোমাকে কোনো রকম তোমার উপর প্রেশার ক্রিয়েট করা হবে না অ্যাজ পার দি নিউ রুলস। সো ইউনিয়ন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে তারা গাইডলাইন ইস্যু করেছে স্কিম ফর গ্র্যান্ট অফ অ্যাওয়ার্ড টু দি গুড সামারিতান, যারা কিনা এরকম মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টে ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স দিয়েছে, হসপিটাল বা ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেছে, এবং এই থ্রু দিয়ে আমরা বলতে পারি রোড অ্যাক্সিডেন্টের যে নাম্বারটা ইন্ডিয়াতে লাস্ট বেশ কিছু বছরে বেড়ে গিয়েছে সেটাকে চাইলে আমরা কিন্তু একটু কম করতে পারি। তো এই দিকটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, in which city of the state of Haryana has the central government approved to set up HeliHub? তো এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে গিয়ে হোয়াট ইজ HeliHub, এটা বুঝতে হবে। গুরুগ্রাম। So HeliHub on card in Gurugram, government to submit proposal to the century. তো এখানে HeliHub মানেটা কি? তো এই HeliHub এখানে ওয়ান স্টপ সেন্টার করা হচ্ছে মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার অফ হেলিকপ্টার, আর কিছু না, ঠিক আছে? তো মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার অফ হেলিকপ্টারের জন্য এই হেলি হাব ইনিশিয়েশন আমরা দেখতে পাচ্ছি। আমাদের আজকে লাস্ট প্রশ্ন, দ্য ফার্স্ট এভার অটোমেটেড ড্রাইভারলেস ট্রেন ইন দি ওয়ার্ল্ড আনভেইলড ইন হুইচ কান্ট্রি? অটোমেটেড ড্রাইভারলেস, ড্রাইভার থাকবে না। তো এখানে যে অপশনসগুলো আসছে তার মধ্যে জার্মানি একমাত্র আমরা বলতে পারি ড্রাইভারলেস অটোমেটেড ট্রেন সবার প্রথম আনার মতন ক্যাপাবেল। তো এই প্রজেক্টে জার্মান রেল কোম্পানির একটি প্রজেক্ট, এবং এই প্রজেক্টের থ্রু দিয়ে ডিজিটাল রেল জার্মানির এই মডার্নাইজেশন প্ল্যানকে এখানে অ্যাডভান্স করা হয়েছে, এবং
এই ট্রেনের দ্বারা automated train allow operator to run more train on a single line because they are more efficient and can guarantee the necessary এখানে প্রেসিশন, মানে অটোমেটেড ট্রেন থাকলে সেখানে নাকি অনেক বেশি পরিমাণে যান চলাচলকে কন্ট্রোল করা যাবে, এমনই তাদের দাবি। তো এই ছিল আলোচনা। ফাউন্ডেশন কোর্স রয়েছে ইন্ডিয়ান ইকোনমির, তোমরা যদি মনে করো আমাদের সাথে যুক্ত থাকতে পারো। বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে, আরও কয়েকটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে, তোমরা এখনও সাবস্ক্রিপশন নিলে প্রিভিয়াস যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ফ্রিডম স্ট্রাগলের এই কোর্সটি নভেম্বরে আসছে। ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে নিয়ে এই কোর্স, তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।